আসসালামু আলাইকুম। এআইএমআই এডুকেশন পয়েন্টের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইউসুফ। তো আজকে আমরা হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও টপিক নিয়ে। আজকের টপিকটা হচ্ছে ফ্লুইড মেকানিক্স সাবজেক্টের চ্যাপ্টার 2 এর খুব ইম্পর্টেন্ট একটি টপিক। আশা করছি এই আজকের ভিডিও যারা দেখবেন এআইএমআই এর সকল স্টুডেন্ট যারা ফ্লুইড মেকানিক্স সামনে পরীক্ষা দেবেন সবার জন্য অনেক উপকারে আসবে। এবং এই টপিকটি অনেকের মধ্যে একটু কনফিউশন থাকে। আমরা ওইসব টপিক নিয়ে ভিডিওগুলো করি যে টপিক নিয়ে স্টুডেন্টদের প্রবলেম দেখা দেয় বা বুঝতে প্রবলেম হয়, সেগুলো যত সহজ করে ওদের সামনে তুলে প্রেজেন্ট করা যায় সেই চেষ্টায় থাকে। তো আজকে আমরা ম্যানোমিটার নিয়ে অনেক কথা বলবো। তো যারা আজকের এই টপিকটি ভালো করে দেখবেন তারা যে কোনো ধরনের নিউমেরিক্যাল বা যে কোনো ধরনের ম্যাথ আপনারা করতে পারবেন ম্যানোমিটারে। আর অবশ্যই ম্যাথে আমাদের এক্সামের ক্ষেত্রে কিন্তু ম্যানোমিটার থেকে একটা ম্যাথ অবশ্যই 10 নম্বর জন্য আসে। তো যারা আজকে ক্লাসটি মন দিয়ে করবেন তারা কি 10 নম্বর কিন্তু ইনশাআল্লাহ পেয়ে যাচ্ছে। তো আজকে আমরা আলোচনা করছি ম্যানোমিটার নিয়ে। তো হোয়াট ইজ ম্যানোমিটার? তো ম্যানোমিটার হচ্ছে আসলে একটি ডিভাইস বা একটি যন্ত্র যাই বলি আমরা, তো যার মাধ্যমে আসলে ফ্লুইডের প্রেসার মেজার করা হয়। সো বলতে পারি ম্যানোমিটার ইজ এ ডিভাইস হুইচ ইজ মেজার, যেটা আসলে মেজার করে। ওকে, সো আসসালামু আলাইকুম। এআইএমআই এডুকেশন পয়েন্টের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইউসুফ। আজকে আমরা নতুন আরেকটি টপিক নিয়ে হাজির হয়েছি এবং এটি হচ্ছে ফ্লুইড মেকানিক্সের অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটি হচ্ছে ম্যানোমিটার, যে চ্যাপ্টার 2 তে আছে। সো ম্যানোমিটারটা আসলে ফ্লুইড মেকানিক্সের জন্য আমাদের ইঞ্জিনিয়ারদের জন্য যেমন ইম্পর্টেন্ট, তেমনি আমাদের এআইএমআই সিলেবাসে কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে প্রায় 10 নম্বর পরীক্ষায় আসে, একটি ম্যাথ আসে। তো যারা আজকের এই টপিকটি মন দিয়ে করবেন তারা অবশ্যই 10 নম্বর ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আপনারা জানেন আমরা বিভিন্ন টপিকের উপর ভিডিও করছি, ইনশাআল্লাহ আমাদের এই ভিডিও করবই এবং চলবে, কিন্তু আপনাদের উৎসাহ দরকার, আপনাদের দোয়া দরকার। এই কারণে দোয়া করবেন যাতে আমরা সুস্থ থাকি এবং একই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ কিছু উৎসাহ দরকার আছে যাতে করে আমরা আরো বেশি ভিডিও করার সাহস পাই বা উৎসাহ পাই। কারণ আমাদেরও ব্যস্ততা আছে, এই ব্যস্ততার মাঝে সময় বের করে এই ভিডিওগুলো টপিক নিয়ে কাজ করতে হচ্ছে। সো আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। তাহলে আমরা শুরু করছি আমাদের আজকের এই টপিকটি। সো হোয়াট ইজ ম্যানোমিটার? তো ম্যানোমিটার হচ্ছে একটি ডিভাইস বা যন্ত্র যার মাধ্যমে আমরা আসলে ফ্লুইডের প্রেসারটা মেজার করব। সো বলতে পারি যে ম্যানোমিটার ইজ এ ডিভাইস হুইচ ইজ ইউজড টু মেজার দ্য প্রেসার। সো আমরা এই কিসের ফ্লুইডের, সো ফ্লুইডের প্রেসার মেজার করার জন্য আমরা এই ডিভাইসটি ব্যবহার করব। ম্যানোমিটার দেখতে হচ্ছে টিউব শেপের, টিউব, একটা গ্লাস টিউবের দ্বারা আসলে ম্যানোমিটার তৈরি করা হয়। আর এই ম্যানোমিটারকে আমরা প্রধানত দুই ভাগে বিভক্ত করতে পারি। একটি হচ্ছে সিম্পল ম্যানোমিটার, একটি হচ্ছে ডিফারেনশিয়াল ম্যানোমিটার। তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দোজ? এই দুটোর মধ্যে পার্থক্যটা মূলত হচ্ছে সিম্পল ম্যানোমিটার হচ্ছে যখন আমরা যে কোনো একটি পয়েন্টে প্রেসার মেজার করতে চাইবো তখন হচ্ছে সিম্পল ম্যানোমিটার। আর যদি আমি কোনো একটি পাইপের আমি দুটো পয়েন্টের মধ্যে ডিফারেন্স বের করব, দুটো পয়েন্টের মধ্যে প্রেসার বের করব, সেটি হচ্ছে আসলে ডিফারেনশিয়াল ম্যানোমিটার। সো সিম্পল ম্যানোমিটার হচ্ছে যখন আমরা কোনো একটি নির্দিষ্ট পয়েন্টে প্রেসার বের করব, আর ডিফারেনশিয়াল ম্যানোমিটার হচ্ছে যখন আমরা দুটো পয়েন্টের মধ্যে প্রেসার বের করব। সো যদি আমরা একটু এক্সাম্পল দেখি, ধরেন এই হচ্ছে আমার একটি পাইপ। ওকে, আমি চাচ্ছি আমি শুধু এই পয়েন্টের মধ্যে প্রেসার বের করব, এই পয়েন্টের মধ্যে প্রেসার বের করব, তাহলে এটি হচ্ছে সিম্পল ম্যানোমিটার। আর যদি না আমি চাচ্ছি যে এইভাবে, সাপোজ এই একটা পাইপ, আমি চাচ্ছি এখানে যে দুটো প্রেসার আছে, এই দুটো পয়েন্ট, এই পয়েন্ট এবং এই পয়েন্টের দুটো পয়েন্টের মধ্যে আমি প্রেসার বের করব বা ডিফারেন্স বের করব, দুটো পয়েন্টের প্রেসার বের করব, তখন হচ্ছে গিয়ে ডিফারেনশিয়াল ম্যানোমিটার। সবাই আশা করি বুঝছেন। আমরা যদি একটা পয়েন্টের মধ্যে প্রেসার বের করি সেটি হচ্ছে সিম্পল ম্যানোমিটার দিয়ে করব, আর যদি দুটো পয়েন্টে প্রেসার মেজার করি সেটি হচ্ছে ডিফারেনশিয়াল ম্যানোমিটার দিয়ে। তো এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। এখন দেখব যে সিম্পল ম্যানোমিটার কি কি ধরনের আছে। সিম্পল ম্যানোমিটার বলতে বুঝি আমরা প্রথমত পিজোমিটার টিউব ম্যানোমিটার, ইউটিউব ম্যানোমিটার এন্ড সিঙ্গেল কলাম ম্যানোমিটার।
আসলে যাই বলি সবগুলো কিন্তু কাজ একটাই, সেটা হচ্ছে গিয়ে লিকুইডের প্রেসার মেজার করা, ফ্লুইডের প্রেসার মেজার করা। প্রথমে আমরা একটু প্রত্যেকটা একটু একটু করে দেখি যে প্রথম যেটা পিজোমিটার টিউব সেটা আসলে কি জিনিস। সো পিজোমিটার টিউব, ম্যানোমিটার, ঠিক আছে। পিজোমিটার টিউব ম্যানোমিটার আসলে কি? এটি হচ্ছে আসলে বলা যায় যে সিম্পলেস্ট ফর্ম অফ ম্যানোমিটার, বা বলতে পারি যে এটি আসলে খুবই সহজ টাইপের একটি ম্যানোমিটার, যার স্ট্রাকচার খুবই ইজি সিম্পল। সেটা হতে পারে এল শেপের, যেমন ধরেন এই একটা পাইপ, তার সাথে আমি একটা এল শেপের একটা টিউব জুড়ে দিলাম। ওকে, তাহলে একটু স্ট্রাকচারটা দেখে নিই। এটি পাইপ, এই পাইপটি আসলে কি এরকম? তো পাইপটা আসলে নরমালি থাকবে এরকম। আমরা যখন মাঝখানে কেটে ফেলবো, একটা ক্রস সেকশন, একটা পিকচার দেখা যাবে। এটি সেই পিকচার। নরমালি এটি হচ্ছে আসলে পাইপ, যে পাইপটি আসলে এভাবে করে যাচ্ছে। আমরা আপনাদেরকে বুঝার সুবিধার্থে মাঝখানে কেটে একটা সাইড ভিউ দেখালাম। ওকে, আচ্ছা, নরমালি আমার পাইপটা এরকম ছিল। ওকে, আমরা তো এভাবে করতে পারি। তো সেটা আপনাদেরকে আমি এক মাঝখানে এখানে কাটলাম, কেটে এক পাশে এই যে ফ্রন্ট সেকশন যেটা বের হলো, সেটা আপনাদেরকে এখন এই ফ্রন্ট সেকশনটা আপনাদেরকে আমরা এইভাবে দেখালাম। ওকে, আচ্ছা, তাহলে একটু দেখে খেয়াল করি আমরা পিজোমিটার টিউবের স্ট্রাকচারটা কেমন, শেপটা কেমন হয়। সো এটি এল শেপের, দেখতে এল শেপের হয় নরমালি। সো এর মাধ্যমে আমরা জানি যে এটা সিম্পল ম্যানোমিটার টিউব, এখানে একটা পয়েন্টে প্রেসার মেজার করতে পারবো, ধরুন সেই পয়েন্টে এটি। আচ্ছা, এই টিউবটি হচ্ছে গ্লাস টিউব। এই গ্লাস টিউবের এক প্রান্ত থাকে অ্যাটমসফিয়ারে ওপেন থাকে, মানে এই পাশে ওপেন থাকবে, আর এই পাশে হচ্ছে একটা পাইপের সাথে এটা কি কানেক্টেড। সো এই যে টিউবটা এটি পাইপের সাথে এক পাশে কি যুক্ত করা হলো, কানেক্ট করা হলো। এখানে অবশ্য হোল আছে। আচ্ছা, এখন যখন পানি যখন ফ্লো করছে, ফ্লো করার সময় যখন সে একটা রাস্তা পেয়ে গেল, স্বাভাবিকভাবে এদিকে পানিগুলো বের হওয়ার চেষ্টা করবে। যখন সে চেষ্টা করতে গেলে তখন দেখা যাবে এখানে একটা পানির হাইট তৈরি হবে, মানে পানিগুলো এদিকে চলে আসবে, একটা হাইট তৈরি হবে। সেই হাইটটাকে আমরা বলছি এটা হচ্ছে কি আমার এজ। এই যে একটা হাইট তৈরি হলো, মানে যখন রাস্তাটা পেয়ে গেলো যাওয়া, সে চাইবে এদিকে বের হয়ে যাওয়ার জন্য, ঠিক আছে। একটা হাইট তৈরি হবে, এই হাইট দিয়ে আমরা এই পয়েন্টে প্রেসার বের করতে পারবো। সেটি হচ্ছে আমরা জানি, আমরা শিখে আসছিলাম যে হোয়াট ইজ হাইড্রোস্ট্যাটিক ল। হাইড্রোস্ট্যাটিক লকে ব্যবহার করে আমরা এইচটা যদি এখানে পেয়ে যাই, এই এইচ এর যে মানদণ্ড, সেই মানটা ব্যবহার করে আমরা এই পিজোমিটার টিউবের মাধ্যমে আমরা এই পয়েন্টে প্রেসারটা বের করতে পারছি। সো রো মানে হচ্ছে এখানকার যে লিকুইড, সেটা ওয়াটার হোক বা যাই হোক, যে লিকুইডটা ফ্লো করছিল সেই লিকুইডের ডেনসিটি, জি মানে 9.81, আর এইচ মানে হচ্ছে এই হাইটের মানটা কত। সো এই যখন প্রেসার বেশি হবে তখন হাইট বেশি উপর দিকে উঠবে, তখন এইচ এর মানটা বাড়বে, প্রেসারও বাড়বে। যখন প্রেসার কম থাকবে নরমালি, তখন হাইটও কি একটু মানে হাইটটা কম ডেভেলপ হবে, এখানে এইচ এর মাত্রা এখানে কম হবে, নরমালি প্রেসারটা কি কম থাকবে। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম আসলে পিজোমিটার টিউবের মাধ্যমে কিভাবে প্রেসারটা মেজার করা হয়। যে কোনো একটি পাইপের সাথে আমি একটা এল শেপের টিউব একটা কানেক্ট করে দিলাম, সেই টিউবের ওপেন প্রান্ত থেকে পানি যখন বের হবে একটা হাইট তৈরি করবে। এখন প্রেসার যত বেশি হবে হাইট তত বেশি হবে, প্রেসার কম হবে হাইট কি হবে কম হবে, হাইটের মানের উপর ডিপেন্ড করে আমার প্রেসারটা পাওয়া যাবে। সো এটি হচ্ছে পিজোমিটার টিউবের কিভাবে এর ব্যবহার করে প্রেসার মেজার করা যায়। কিন্তু এই পিজোমিটার টিউবের কিছু অসুবিধা আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে, সেগুলোকে জেনে নিই আমরা। সো হোয়াট ইজ দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য পিজোমিটার টিউব? এটির মাধ্যমে শুধুমাত্র পজিটিভ প্রেসার মেজার করা যায়, শুধুমাত্র পজিটিভ প্রেসার মেজার করা যায়। হোয়াট ইজ দ্য পজিটিভ প্রেসার? আমরা আগের একটা ভিডিওতে আমরা বলেছিলাম, দেখিয়েছিলাম যে হোয়াট ইজ দ্য পজিটিভ নেগেটিভ এগুলো। সো পজিটিভ প্রেসার মানে হচ্ছে যখন এখানে গেজ প্রেসার যেটা, সেটি যদি অ্যাটমসফিয়ারিক প্রেসারের চেয়ে বেশি হয়। গেজ প্রেসার মানে হচ্ছে আমার যে পানি যেটা ফ্লো করছে ওর যে প্রেসারটা, মানে এখানকার পানির যে নরমাল যে প্রেসারটা, গেজ প্রেসারটা, তো সেটি যদি আমার এখানে যে ইয়ার আছে, যেটা ওপেন প্রান্ত, এখানে একটা অ্যাটমসফিয়ারিক প্রেসার কাজ করছে, ধরলাম যেমন এখানে গেজ প্রেসারটা হচ্ছে বেশি অ্যাটমসফিয়ারিক এর চেয়ে,
যখন গেজ প্রেসারটা অ্যাটমসফিয়ারের চেয়ে বেশি হবে তখনই কিন্তু এই প্রেসারটা হচ্ছে পজিটিভ প্রেসার। সো যখন গেজ প্রেসারটা এখানকার প্রেসারটা পয়েন্টের প্রেসারটা যদি বা এখানকার লিকুইডের যদি প্রেসারটা যদি কি হয় বেশি হয় অ্যাটমসফিয়ারিক প্রেসারের চেয়ে, তাহলে তো আপনার লিকুইডের দিকে ফ্লো করতে পারবে, ভিতরে যেতে পারবে। আচ্ছা, তখনই আমরা পজিটিভ প্রেসার বের করতে পারছি। কিন্তু তাহলে কেন আমরা নেগেটিভ প্রেসার বের করতে পারছি না? নেগেটিভ মানে কি? যখন অ্যাটমসফিয়ারিক প্রেসারটা কি বড় হবে। একটু চিন্তা করে দেখেন, যখন অ্যাটমসফিয়ারিক প্রেসারটা বড় হয়ে যাবে, আমি আবার ড্র করছি এটা। আচ্ছা, ধরেন এখন হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসারটা কি বড় বেশি, এখানকার যে প্রেসারটা ছিল পানির যে প্রেসারটা ছিল নরমাল প্রেসারটা সেটার চেয়ে আমার অ্যাটমসফিয়ারিক প্রেসারটা কি বেশি। দ্যাট মিন্স এখন হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসারটা বেশি গেজ প্রেসারের চেয়ে, মানে এখানকার প্রেসারের চেয়ে এখানকার প্রেসারটা কি বেশি। এখানকার প্রেসার মানে হচ্ছে এদিকে যাওয়ার যে প্রেসারটা, একটা ওপেন পান্তক পেয়েছে, সে চাইবে এদিকে যাওয়ার জন্য পানিটা, তো যাওয়ার যে প্রেসার সেটি কম অ্যাটমসফিয়ারিক প্রেসারের চেয়ে। তাহলে স্বাভাবিকভাবে এই প্রেসার যেহেতু বেশি, এখানকার যেহেতু বায়ুমণ্ডলের প্রেসার বেশি, তারা চাইবে বাতাসটা এদিকে ঢোকার জন্য, এদিকে চাপ প্রয়োগ করবে, তাহলে লিকুইড পানিও এদিকে আর যেতে পারবে না। পানি যখন যেতে পারবে না, এদিকে আমরা কোনো এইচআর পাবো না, কোনো এইচআর পাবো না। এই যদি না পাই তাহলে তো আমরা তোমার প্রেসারটা বের করতে পারবো না, ঠিক আছে? সো এইচ যখন আমরা পাচ্ছি না তখন আমরা প্রেসারটা বের করতে পারছি না, হাইড্রোস্ট্যাটিক লটা তখন কি ফেল করছে। আর এই কারণে আমরা নেগেটিভ প্রেসার বের করতে পারি না। নেগেটিভ প্রেসার কি আগে বলছিলাম, যদি অ্যাটমসফিয়ারিক প্রেসারটা গেজ প্রেসারের চেয়ে বৃহৎ হয়, বেশি হয়, তাহলে তাকে বলি আমরা নেগেটিভ প্রেসার। আর নেগেটিভ প্রেসারের সময় পিজোমিটার টিউবে কোনো এইচ পাওয়া যায় না, এইচ পাওয়া যায় না, তাই এখানে প্রেসার মেজার করা পসিবল না। তাই বলা হচ্ছে যে আসলে এই অসুবিধা হচ্ছে নেগেটিভ প্রেসার সে মেজার করতে পারে না, শুধুমাত্র পজিটিভ প্রেসার মেজার করতে পারে। যখন পজিটিভ প্রেসার মানে যে এখানকার যে প্রেসারটা এদিকে যাওয়ার সেটা বেশি থাকে, আর এটা কি তখন এটা কি থাকে কম থাকে, তাই লিকুইড এদিকে ফ্লো করতে পারে এবং একটা হাইট তৈরি করতে পারে, এইচ এর মাত্রা পাওয়া যায়, তখন প্রেসারটা মেজার করা যায়। তাহলে এই হচ্ছে গিয়ে এই পিজোমিটার টিউবের আরেকটা অসুবিধা। এরকম আরো অসুবিধা আছে, সেটা হচ্ছে হাই প্রেসার। হাই প্রেসার মেজার করতে পারে না কে? পিজোমিটার টিউব। কেন? খেয়াল করেন, আমরা হাইড্রোস্ট্যাটিক ল থেকে শিখেছি যে পি সমান হচ্ছে রো জি এইচ। তো রো তো চেঞ্জ হবে না, রো তো লিকুইডের যে কোনো লিকুইড থাকবে, একটাই লিকুইড ফ্লো করবে, তার রো তো কনস্ট্যান্ট থাকবে, জিরো কনস্ট্যান্ট, বাট এইচ এর মানটা কি করবে? ভেরি করবে। দ্যাট মিন্স পি সমানুপাতিক এইচ বলতে পারি। এইচ এর মান যত বেশি বৃদ্ধি পাবে তত কি প্রেসার বৃদ্ধি পাবে। একইভাবে বলতে পারি প্রেসার যত বেশি বৃদ্ধি পাবে এইচ এর মান কি তত বেশি বৃদ্ধি পাবে। আচ্ছা, এখন যদি হাই প্রেসার হয়, হাই প্রেসার মানে প্রেসার অনেক বেশি, প্রেসার অনেক হাই, তাহলে এইচ অনেক কম হতে হবে, এইচ এর মান অনেক বেশি হতে হবে। তার মানে হচ্ছে পিজোমিটার টিউব মাত্র যদি আমরা হাই প্রেসার মেজার করতে যাই, আমাদের যে টিউবটা এটা অনেক বিশাল, অনেক বড় হতে হবে, অনেক বড় হতে হবে, যেটা আসলে এটা অনেক সিকিউর না, তারপর অনেক কস্টলি, এবং এটা আসলে যায় না বাস্তবের সাথে, যার কারণে এটা আসলে হাই প্রেসার মেজার করার জন্য পিজোমিটার টিউবটা ইউজ করা হয় না। এই জন্য বলা হয় যে আসলে পিজোমিটারের মাধ্যমে হাই প্রেসার মেজার করা পসিবল না। আর এই হচ্ছে অসুবিধা, আমরা এর মাধ্যমে হাই প্রেসার বের করতে পারি না এবং পজিটিভ প্রেসার বের করতে পারি না, শুধুমাত্র স্মল কোয়ান্টিটি প্রেসার, ছোট প্রেসার, অল্প প্রেসার বের করার জন্যই যেখানে দরকার সেখানে আমরা পিজোমিটারটা ইউজ করি। নরমালি ল্যাবে এটা বেশি ইউজ করা হয়। তো সবাই আশা করছি আমাদের পিজোমিটার টিউব সবাই ক্লিয়ার হয়ে গেছে। সো এই যে অসুবিধাগুলো থেকে বের হওয়ার জন্য আমরা ইউজ করব আসলে ইউটিউব ম্যানোমিটার। সো ইউটিউব ম্যানোমিটার যদি বুঝে ফেলেন তাহলে এই চ্যাপ্টারটা মোটামুটি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তারপরে দেখব যে আসলে হোয়াট ইজ ইউটিউব ম্যানোমিটার। সো ইউটিউব ম্যানোমিটার শেপটা একটু দেখে নিন। এই হচ্ছে কোন একটা পাইপ, এই পাইপের মধ্যে লিকুইড ফ্লো করছে, তা আমরা কি করলাম একটা শেপ নিলাম। আচ্ছা, তো ইউটিউব ম্যানোমিটারের শেপটা হবে ইউ শেপের, ব্যান্ড হয়ে যাবে, ইউ শেপের একটি টিউব হবে। ওকে, সো একটি ইউ শেপের একটি টিউব হবে। এই টিউব কি আগের মতোই এক পাশে ওপেন থাকবে, আরেক পাশে পাইপের সাথে কানেক্টেড থাকবে। সো এখানে লিকুইড ফ্লো করছে, ফ্লো করার সময় স্বাভাবিকভাবে
এখানে লিকুইড প্রবেশ করবে, এই ওপেন প্রান্ত প্রবেশ করবে। আচ্ছা, তা আমরা আগে বলেছিলাম পিজোমিটারের মাধ্যমে শুধুমাত্র লো প্রেসার মেজার করা যায়, হাই প্রেসার মেজার করা যাবে না এবং নেগেটিভ প্রেসার মেজার করা যাবে না। ওখানকার ডিসঅ্যাডভান্টেজ গুলোকে দূর করার জন্য কিন্তু আমরা এটা ইউজ করব। দ্যাট মিন্স এর মাধ্যমে এখন নেগেটিভ প্রেসার মেজার করা যাবে এবং হাই প্রেসার মেজার করা যাবে। কিভাবে একটু দেখব, ডিফারেন্সটা একটু দেখাই যে পিজোমিটারের সাথে এটার পার্থক্যটা কোথায়। পার্থক্য হচ্ছে, একটা বেশি পার্থক্য হচ্ছে, আমরা আগে যখন দেখেছিলাম পিজোমিটার টিউব, সেখানে কিন্তু টিউবের মধ্যে এক্সট্রা কোনো লিকুইড ছিল না, শুধু পাইপের মধ্যে যে লিকুইডটা ফ্লো করছিল সেটাই কিন্তু আবার ওই টিউবের মধ্যে প্রবেশ করছে। দ্যাট মিন্স টিউবে কোনো লিকুইড ছিল না। কিন্তু ম্যানোমিটারের ক্ষেত্রে এখানে টিউবে আগে থেকে একটি লিকুইড থাকবে, আগে থেকে একটি লিকুইড থাকবে এবং এই লিকুইডের যে ডেনসিটিটা সেটা অনেক বেশি হবে। সো টিউবের যে লিকুইডের যে ডেনসিটিটা সেটা বেশি হবে। আমি যা প্রেসার মেজার করছি, অর্থাৎ পাইপের মধ্য দিয়ে যে লিকুইডটা ফ্লো করছে সেই লিকুইডের প্রেসারের চেয়ে, সো পাইপে যে লিকুইডটা ফ্লো করছে সেই লিকুইডের ডেনসিটি এর চেয়ে আমার টিউবের যে লিকুইডটা আছে তার ডেনসিটি কি বেশি হতে হবে। সো ম্যানোমিটার টিউবের মধ্যে একটা লিকুইড থাকে, আলাদাভাবে এক্সট্রা ভাবে দেওয়া থাকে, যেটা পাইপের মধ্যে যে লিকুইডটা ফ্লো করছে তার ডেনসিটি চেয়ে কি বেশি থাকে। আচ্ছা, গেল। তাহলে এখানে লিকুইড এদিকে প্রবেশ করবে, এতটুকু আসতে পারলো, ধরলাম এতটুকু। তো এই অংশ, এটা একটা অংশ দেখলাম, এটা নাম দিলাম H3, এটা হচ্ছে H2, আর এই হাইটের অংশ নাম হচ্ছে H1। সো এটা হচ্ছে পাইপের লিকুইডের ডেনসিটি, আর এটা হচ্ছে টিউবের লিকুইডের ডেনসিটি। আচ্ছা, বললাম এই পয়েন্টের নাম P, এই পয়েন্টের নাম Q, এই পয়েন্টের নাম হচ্ছে R। তাহলে খেয়াল করি, এই চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি আমরা একটা টিউব এখানে সংযুক্ত করা হয়েছে পাইপের সাথে। আমরা এটা দিয়ে অবশ্যই প্রেসার মেজার করব। এটার মাধ্যমে নেগেটিভ প্রেসার বের করা যায়, হাই প্রেসার বের করা যায়। কিভাবে? এই কলামের যে লিকুইডের মধ্যে, এর মধ্যে যে আপনার একটা নরমালি মার্কার ইউজ করা হয়ে থাকে এখানে, নরমালি ভারী লিকুইডের মধ্যে মার্কার এটা ইউজ করা হয়ে থাকে এখানে। আর এখানে হয়তো ওয়াটার হতে পারে, অয়েল হতে পারে, যে কোনো লিকুইড হতে পারে। তার চেয়ে অবশ্যই এখানকার টিউবের মধ্যে যে লিকুইড তার ডেনসিটি বেশি হবে। তো আমরা দেখবো আসলে কিভাবে ম্যানোমিটার ইউজ করে কিভাবে এখানে প্রেসার মেজার করা হয়। বুঝে গেছে এগুলা সুবিধা হচ্ছে না। আচ্ছা, তাহলে আমরা এখন দেখবো কিভাবে আসলে মেজারমেন্ট করা হয়। সো এইটা, এই টিউবের মাধ্যমে প্রেসার মেজার করার জন্য আমরা একটা ইকুয়েশন দেখবো, এটা হচ্ছে ম্যানোমেট্রিক ইকুয়েশন। সো ম্যানোমেট্রিক ইকুয়েশন ব্যবহার করে আসলে বের করা হয় প্রেসার, আর অবশ্যই এখানে হাইড্রোস্ট্যাটিক লটা অ্যাপ্লাই করা হয়। তাহলে এটা হচ্ছে আমার A পয়েন্ট, ধরলাম A পয়েন্ট হচ্ছে A পয়েন্ট, ওকে, এটা হচ্ছে আমার A পয়েন্ট। তাহলে আমরা এখানে সাইন কনভার্সনটা ইউজ করব। সাইন অর্থাৎ আমরা দেখেছিলাম যখন কোন ট্যাঙ্কের হাইট বৃদ্ধি পায় তখন প্রেসার বৃদ্ধি পাচ্ছে, হাইট যখন কমে যাচ্ছে তখন প্রেসার কমে যায়। যেমন P সমান রো GH আগে বলেছিলাম। এই যে ট্যাঙ্ক, এই হচ্ছে মানে এখানে যদি প্রেসার বের করা হয় P সমান হচ্ছে রো GH, এটা আগের ভিডিওতে আছে, দেখে নেবেন যারা দেখেন নাই। সো এখানকার যদি H এর মানটা বেশি হয় তাহলে প্রেসার বেশি হবে, যদি H এর মানটা যদি তাহলে নিচে, যদি এখন এদিকে হয় H এর মানটা পয়েন্ট যদি এখানে হয় প্রেসার এখানে বের করতে হবে, তখন এই এতটুকু হচ্ছে H, তাহলে এটা হচ্ছে P সমান রো GH। আরেকটা এখানে H টা কমে গেল, প্রেসার কমে যাবে। তার মানে হচ্ছে প্রেসার যত বেশি নিচের দিকে হবে, নিচে নামবে, সরি যত বেশি H নিচে নামবে তত প্রেসার কি বেশি বৃদ্ধি পাবে। যত H উপরের দিকে উঠবে, হাইট কমে যাচ্ছে, তখন কি প্রেসার কমে যাবে। তাহলে আমরা বলতে পারি যখন প্রেসার, যখন হাইট যখন নিচের দিকে নামবে তখন আমরা বলবো পজিটিভ, মানে প্রেসার ইনক্রিজ হচ্ছে। হাইট যখন উপরের দিকে উঠবে তখন আমরা বলবো মাইনাস, প্রেসার ডিক্রিজিং হচ্ছে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা ম্যানোমেট্রিক ইকুয়েশন ডেভেলপ করব। প্রথমে এই পয়েন্ট দিয়ে শুরু করি, এখান থেকে শুরু করি। সো এই পয়েন্টের প্রেসার নাম হচ্ছে ধরলাম PF, এই পয়েন্টের প্রেসার। তারপর আমরা এই বরাবর অ্যাক্সিস পেলাম, এখান থেকে আমরা নিচে নামবো H1 পর্যন্ত। এই লিকুইড হচ্ছে কি আমার ধরলাম এটা ওয়াটার, তো ওয়াটারের জন্য আমার H1 হাইট আছে, এখানে এতটুকু জন্য একটা প্রেসার পাবো। নিচে নামছে তার মানে হচ্ছে প্রেসার ইনক্রিজিং হচ্ছে,
সূত্র হচ্ছে রো জি এইচ। তো এটা কিসের এটা হচ্ছে গিয়ে 5 এর, সো পি পি মানে 5 এর লিকুইড, আর এইচ এইচ হচ্ছে H1 গ্যাস। তারপর এতটুকু আসলাম, তো এখান থেকে এতটুকু হাইট হচ্ছে H3, নিচে নামা মানে হচ্ছে ইনক্রিজিং প্রেসার, ইনক্রিজ হচ্ছে রো জি এইচ 3। রো কিসের রো? এটা হচ্ছে এই যে ম্যানোমেট্রিক যে লিকুইড আছে এখানে, এই লিকুইডের নাম কি? টিউবের লিকুইড বলছি, যেটা টিউবের লিকুইডের ডেনসিটি গ্যাপ। তারপর এতটুকু আসার পরে আবার উপর দিকে উঠবে, এখন উপর দিকে উঠছে মানে হচ্ছে হাইট কমছে, দ্যাট মিন্স এখন উপর দিকে উঠা মানে ডিক্রিজিং প্রেসার মাইনাস রো জি এইচ ফ্রি, এটা হচ্ছে কি টিউবের ডেনসিটি। তারপর আবার এখান থেকে উপর দিকে উঠবে, কতটুকু উঠবে? এতটুকু উঠবে, সেটা হচ্ছে H2। তাহলে H2 হচ্ছে নরমালি আমার যেহেতু এটা উপর দিকে উঠছে প্রেসার ডিক্রিজিং, মাইনাস রো জি এইচ, রো হচ্ছে টিউবের রো, এইচ হচ্ছে 2। আচ্ছা, এতটুকু আসার পর এখানে কি আছে? এখানে অ্যাটমসফেরিক প্রেসার কাজ করছে, সো প্লাস অ্যাটমসফেরিক প্রেসার ইজ ইকুয়াল টু 0। তো এটা হচ্ছে আসলে ইকুইলিব্রিয়াম করার জন্য 0 লেখা হয়েছে। সো এটা হচ্ছে গিয়ে ম্যানোমেট্রিক ইকুয়েশন। এখান থেকে আমরা দেখতে পাই যে এই মানটা এবং এই মানটা চলে যাবে কিভাবে দেখেন, এটাও টিউবের ডেনসিটি, এটাও টিউবের লিকুইডের ডেনসিটি, H3 দুটো মান সেম, অর্থাৎ এখান থেকে যতটুকু প্রেসার বাড়লো ঠিক ততটুকু প্রেসার কি কমে গেল, তখন দুটো কি মিনিমাইজ হয়ে যাচ্ছে, কাটাকাটি কেটে যাবে, আর বাইরে থাকে এখানে পি প্লাস রো পি জি H1, আর যদি আমরা ওটাকে পাশে পাঠিয়ে দিই সেটা হবে রো জি টিউ H2। অ্যাটমসফিয়ার প্রেসার আমরা এখানে 0 ধরতে পারি, 0 ধরলে এটা কি বের হবে? যে পি এর যে মানটা বের হবে সেটি হবে গেজ প্রেসার, ঠিক আছে, সেটা কি গেজ প্রেসার। আর যদি আমরা অ্যাটমসফিয়ার রেখে দিই, মানটাকে যদি অ্যাটমসফিয়ার মানটা বসিয়ে দিই, তখন আমরা এর যে মানটা পাবো সেটি হচ্ছে অ্যাবসলিউট প্রেসার। মানে অ্যাবসলিউট প্রেসারের মান আমরা জানি গেজ থাকবে, অ্যাটমসফিয়ার থাকবে। নরমালি গেজ এটা শুধু গেজের প্রেসার, যদি আমরা এটা সহ যোগ করে ফেলি তখন পেয়ে যাবো অ্যাটমসফিয়ারিক প্রেসার। তো নরমালি আমরা এটা ধরি না, এটা ধরা ছাড়া আমরা সবসময় গেজ প্রেসারটাই বের করি, এইটা আমরা না ধরলেও চলবে। আচ্ছা, তাহলে এই একটা লাইন পেলাম। এখন দেখেন আমরা যেটা বললাম, যতটুকু প্রেসার কমলো ততটুকু কি, যেটা আসলে প্রেসার বাড়লো সেটাই কমে গেল। তাহলে আমরা একটা অ্যাক্সিস পেয়ে যাই, আমার ব্যারোমেট্রিক বা টিউবের মধ্যে যে লিকুইডটা ছিল সেই লিকুইডটা আসলে যেখানে গিয়ে শেষ হলো সেখানে যদি আমরা একটা অ্যাক্সিস ড্র করে ফেলি, তাহলে আসলে এর নিচে দেখবো যতটুকু প্রেসার বাড়লো ততটুকু কমে গেল, এটা আসলে বাদ যাচ্ছে, এটা কাউন্ট করার প্রয়োজন নেই। আমরা অলওয়েজ শুধুমাত্র অ্যাক্সিসের উপরের প্রেসারগুলো কাউন্ট করব। তো আমরা একটু এইভাবে করে আলাদা করতে পারি। এই প্রেসার লেফটে আমার এই 5 এর প্রেসার আছে, সেটা হচ্ছে এটি। তারপরে এই হাইটের প্রেসার হচ্ছে এটা। তারপরে এই পাশে আমার মার্জিনের উপর শুধু এটা আছে, এটা সেই প্রেসারটা। আমরা বলতে পারি এখানে দেখেন এটা হচ্ছে লেফটের প্রেসার, এটা এই পাশে কি রাইটের প্রেসার, লেফটের প্রেসার। তা আমরা বলতে পারি যে সুতরাং এখানে দেখতে পাচ্ছি যে PL সমান PR, লেফটের প্রেসার ইজ ইকুয়াল টু রাইটের প্রেসার। তা আমরা কিন্তু সরাসরি ব্যারোমেট্রিক ইকুয়েশনে লিখে দিতে পারি যে লেফট এবং রাইটের প্রেসার ইকুয়াল দিয়ে আমরা মানগুলো এইভাবে বসিয়ে দিতে পারি। তো আমরা একটা ম্যাথ করলে আমরা ক্লিয়ার হব। সময় পেলে আমরা হয়তো একটা ম্যাথ দেখাবো কিভাবে ইকুয়েশনটাকে ব্যবহার করে কিভাবে ম্যাথগুলো করতে হয়। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদেরকে হেল্পফুল হবে। অনেক কম সময়ের মধ্যে চেষ্টা করেছি ভিডিওটা শেষ করার জন্য। আপনারা মন দিয়ে দেখবেন, আশা করছি বুঝতে পারবেন। আর যদি কোনো না বুঝে থাকে বা আরো অন্য কোনো টপিক নিয়ে ভিডিও চান, আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি এখানে। আসসালামু আলাইকুম।